শীতের সন্ধ্যায় গরম গরম আলুর দম সাথে লুচি, আহা কি পরিমাণে মজা। যারা তোমরা খেয়েছো তারাই একমাত্র জানো। আর আমার মনে হয় শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম আলুর দম সাথে লুচি হচ্ছে পারফেক্ট একটা নাস্তা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিকেলের নাস্তা, গরম গরম আলুর দম সাথে লুচি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আলুর দমের জন্য এখানে আমি ফার্স্টে ছোট ছোট আলুগুলো ছিলে নিতেছি। তো ছিলা শেষ হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এই ছোট ছোট আলু ছিলে আমার হাতের অবস্থা কি হয়েছে, 12টা বেজে গেছে। যাই হোক, এখানে একটু বড় আলুগুলোকে আমি মাঝখান থেকে একটু করে কেটে নিব। আলুর দম এখন আর অতটা খাওয়া হয় না, আগে ছোটবেলায় অনেক খেতাম। আর বলতে বলতে এখানে আমি কাটাকুটি গুলো শুরু করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে কুচি কুচি করে কেটে নিছি। এখন আমার রান্নার পালা, আর তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজগুলো। এখন আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। আমার কাছে বাটা মশলাটা ইউজ করলে বেশি ভালো লাগে আর ভালোও হয় খেতে। যাই হোক, এখন শুকনো মশলাগুলো দিয়ে দিতেছি। হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব, যেন মশলাটা ভালোভাবে কষায়। আর ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব ছোট ছোট আলুগুলো। আর এই ছোট ছোট আলুগুলো খেতে যতটা না মজা, তার চেয়ে বেশি ঝামেলা ছিলতে আমার মনে হয়। হাতের আঙুলগুলোর একদম 12টা বেজে যায়। এইখানে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আলুগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়। আর চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। আলুগুলো লো হিটে বসিয়ে অন্যদিকে আমি লুচি বানানো শুরু করতেছি। এইখানে আটার ডোটা আমি কতক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে কিছুক্ষণ মথে নিব। এখন আমার লুচি বানানোর পালা। ছোট ছোট লুচিগুলো বানাতে ভালোই লাগতেছিল। আলুর দমের সাথে লুচিটা বেশ ভালোই যায়। আর নাস্তা হিসেবে সকালে কিংবা সন্ধ্যায় এটাই একদম পারফেক্ট। আমাদের কুমিল্লাতে তো মানুষ এটা ভালোই পছন্দ করে। আর অন্যান্য এলাকার মানুষ কিরকম খায় পছন্দ করে সেটা বলতে পারতেছি না। তো যাই হোক, বলতে বলতে আমি অনেকগুলো লুচি বানিয়ে ফেলছি। আর লাস্টে আমার বোন আমাকে হেল্প করছে বানাতে। এখন লুচিগুলো ভাজার পালা। আর তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। বেশ অনেকখানি তেল দিয়ে নিছি, যেহেতু ডুবো তেলে ভাজবো। আর অন্যদিকে আমার আলুর দম খুব সুন্দর মতো হইতেছে। মাঝখানে একটু নেড়ে দিলাম। আর এইদিকে তেলটাও গরম হয়ে আসছে। এখন ছেড়ে দিব লুচি। লুচিগুলো একদম আমার মন মতো ফুলে উঠছে। লুচি ভাজলে যদি না ফুলে একদমই ভালো লাগে না। আর একটা একটা করে আমি সবগুলো লুচি ভেজে নিতেছি। আর মাঝখানে ভাজার সময় একটা লুচি এত পরিমাণে ফুলে উঠছে। আর আমার ছেলে দেখে বলতেছে, মাম্মি এটা কি বল? আমি মনে মনে বলতেছিলাম এটা হচ্ছে কিছু মানুষের মন, যারা আমাদের ভালো দেখে একদম লুচির মতো হিংসে ফুলে উঠে। যাই হোক, বলতে বলতে আমার লুচি ভাজা শেষ। আর দেখো, এখানে এক বল লুচি ভেজে নিছি আমি। আর আলুর দমে আমি লাস্টে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এই রেসিপিতে ধনেপাতা না দিলেই না, কারণ ধনেপাতা দিলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আমাদের বিকালের নাস্তা একদমই রেডি। তো কেমন হয়েছে আমার এই সাদামাটার রেসিপি একটু জানাবে। তো এই শীত থাকতে থাকতেই তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখো। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।